আমাদের ওখানে জিরো ওয়ার্ক কর্মসূচি চলছে, আমরা ওখানে আছি। কিন্তু তারা সেই চিঠিটি উপেক্ষা করেছেন। যেখানে অডিটর পদে 2টি গ্রেড বিদ্যমান, তাহলে তারা কেন আইন মন্ত্রণালয়ে পত্র দিয়েছিল মতামতের জন্য? যতক্ষণ না পর্যন্ত আমাদের যে ন্যায্য দাবি, যতক্ষণ না পর্যন্ত তারা জিও জারি করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সেই দাবি চলে থাকবে। আপনারা জানেন, আইন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় ডক্টর আসিফ নজরুল স্যার আমাদের এই বৈষম্যকে নিরসন করার জন্য, অডিটরদের 10ম গ্রেড দেওয়ার জন্য উনি সম্মতি জ্ঞাপন করেছেন এবং আইন মন্ত্রণালয় থেকে একটি চিঠি অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন, কিন্তু তারা সেই চিঠিটি উপেক্ষা করেছেন। তাহলে আমার জানার বিষয় হচ্ছে, যদি আইন মন্ত্রণালয়ের মতামতকে উপেক্ষা করা হয়, তাহলে তারা কেন আইন মন্ত্রণালয়ে পত্র দিয়েছিল মতামতের জন্য? কাজে সম্পূর্ণ এটা অর্থ সচিব নিজের মতো করে একটি চিঠি দিয়েছেন, যেটা এই চিঠিতে শুধু তারিখ দিয়েছেন, এখানে কোনো স্মারকের উল্লেখ নাই। আপনারা জানেন সিজিএ চত্বরে আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি বিরাজ আছে, কন্টিনিউ আছে। আপনারা অনুগ্রহ করে আমাদের সেই শান্তিপূর্ণ কর্মসূচি প্রকাশ করা, সেটি আপনারা করবেন। আপনারা আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিকে ব্যাপকভাবে প্রচার করুন যে আমাদের বাংলাদেশে একমাত্র একটা ডিপার্টমেন্ট যেখানে অডিটর পদে 2টি গ্রেড বিদ্যমান। আমাদের অনেক ভাই 10ম গ্রেডে বেতন পাই, আমাদের অনেক ভাই আমরা 11 গ্রেডে বেতন পাই। এই যে আমাদের গ্রেডেশন, এই গ্রেডেশন বৈষম্য দূরীকরণের জন্য আপনারা সত্য কথা সবসময় আপনারা তুলে ধরেন। আপনারা আশা করবো আমাদের বিষয়টি তুলে ধরবেন, যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অতি সত্বর সেই বিষয়টা একটা সুরাহা করে সঠিক সুন্দর সমাধান করে দেয়। এই কাজটা বাস্তবায়ন করতেছে না, বাস্তবায়ন না করার কারণে এবং আজকে যে উদ্ভূত পরিস্থিতি আছে, এর জন্য সম্পূর্ণ দায় অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। আমি মনে করি আমাদের এটাকে এই আদালত অবমাননা সহ এটাকে আইন মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়ন এবং আমাদের আজকে সারা বাংলাদেশের অডিটরদেরকে এক ধরনের হতাশার ভিতরে ফেলানোর জন্য পুরো দায় হচ্ছে যে অর্থ মন্ত্রণালয়ের সচিব মহোদয়। আমরা আমাদের রাষ্ট্রের কাছে দাবি থাকবে এই সমস্ত কাজগুলো অতি দ্রুত পর্যবেক্ষণ করে আমাদের একটা সমাধান করে দিবেন এবং আর এই যে আমাদের একটা বৈষম্য দূরীকরণের যে আন্দোলনের সাথে আমরা আছি, এটাকে তারা আমলে নেবেন এবং আমাদের অডিটর পোস্টটাকে 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে বাস্তবায়ন, এটার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আর একটা আমাদের দাবি, এটা যারা সংশ্লিষ্ট আজকে সারা বাংলাদেশের অডিটরদেরকে উস্কানিমূলক ভাবে বলেন আর যেভাবে বলেন, এইভাবে যারা বিক্ষিপ্তের সাথে যারা জড়িত, আমরা অনতিবিলম্বে এই বৈষম্যহীন বাংলাদেশে কোনো রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ জায়গায় এদের আমরা দেখতে চাই না। তার কারণ এরা থাকলে বৈষম্যহীন বাংলাদেশ এটা কোনোভাবেই করা সম্ভব হবে না। আমাদের ওখানে জিরো ওয়ার্ক কর্মসূচি চলছে, আমরা ওখানে আছি।